এই মুহূর্তে আমি রয়েছি দক্ষিণ কলকাতায় এবং পেয়ে গেছি দক্ষিণ কলকাতা জেলা সভাপতি কংগ্রেসের প্রদীপ প্রসাদকে। প্রদীপদার সাথে কিছু কথা বলবো। প্রদীপদা, তোমাকে ওয়েলকাম মাইকনে। একটা জিনিস তাহলে জিজ্ঞেস করবো প্রদীপদা, পরের প্রশ্ন, যে আজকের ওয়েস্ট বেঙ্গল কংগ্রেসের যদি আমি নিরিখে বলি যে ফল হয়েছে, তোমার কি মনে হয় এর জন্যে জোট দায়ী বা অন্য কিছু দায়ী, নাকি কংগ্রেসের অভ্যন্তরীণ কোনো সিদ্ধান্ত দায়ী? তোমার কি মনে হয়? দেখো, পশ্চিম বাংলা একটা তৃণমূল কংগ্রেসের সরকার চলছে বিগত 3টে টার্ম, 2টো টার্মে জিতলো ওরা। 11তে, 16তে, 21-এ জিতেছে, 3টে টার্মে জিতলো ওরা, মানে 15 বছরের সরকার। এখানে পশ্চিম বাংলার মানুষ অ্যান্টি ইনকমবেন্সিতে ভুগছিল। পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ ছিল। একটা ছিল চাকরি দুর্নীতি, কলকারখানা নেই, চাকরি বাকরি নেই। পশ্চিমবাংলার প্রায় প্রত্যেকটা ঘরে দেখবে বিধবা মা বা বাবা আছে, বয়স্ক বাবা, ছেলে মেয়েরা সব চাকরি করতে গেছে কলকাতার বাইরে। মানে কলকাতার অধিকাংশ বাড়ি এখন বৃদ্ধাশ্রমে পরিণত হয়েছে। চাকরি বাকরি নেই, রেশনে দুর্নীতি। পশ্চিমবাংলায় শিক্ষামন্ত্রী জেলে, পশ্চিমবাংলায় খাদ্যমন্ত্রী জেলে, পশ্চিমবাংলায় 7 জন শিক্ষাকর্তা জেলে। এদের নারদা দুর্নীতি, সারদা দুর্নীতি, রেশন দুর্নীতি, শিক্ষা দুর্নীতি, আমফানের দুর্নীতি এবং 100 দিনের কাজের দুর্নীতি, সমস্ত দুর্নীতিতে পশ্চিমবাংলার মানুষ তৃণমূল কংগ্রেস সরকারের প্রতি অতিষ্ঠ হয়ে পড়েছিল। আজকে বিজেপির এত রমরমা কারবার হয়েছিল কেন? কারণ আমরা তৃণমূলের বিরুদ্ধে আন্দোলন করতে সক্ষম হইনি। তার কারণ আমরা সর্বভারতীয় দল। পশ্চিমবাংলায় যদি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আমরা আন্দোলনও করি, সেটা মানুষ বিশ্বাসযোগ্য হচ্ছিল না মানুষের কাছে। কারণ যে পশ্চিমবাংলায় তোমরা লড়াই করছো তৃণমূলের বিরুদ্ধে, আর দিল্লি তোমাকে তৃণমূল কংগ্রেসের পক্ষে কথা বলছে। সুতরাং এই দিল্লিরও একটা বাধ্যবাধকতা আছে। একটা দিল্লিতে সর্বভারতীয় বিজেপির বিরুদ্ধে একটা সরকার গড়ার ব্যাপার আছে। দিল্লিতে আজকে যেমন ইন্ডিয়া জোটে 234 হয়েছে, আর একটু সবাই মিলে লড়াই করলে যে লড়াইটা আমরা আরও 270 বা 280 আমরা পেতে পারতাম। সুতরাং এই দিকটা ভেবে হয়তো দিল্লি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সেরকম প্রতিক্রিয়া দেখায়নি বা প্রতিক্রিয়া জানায়নি। কিন্তু আমাদেরকে দিল্লি, কলকাতাকে, প্রদেশ কংগ্রেসকে কিন্তু বারণও করেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আন্দোলন করা যাবে না। কিন্তু সেক্ষেত্রে আমরা কিন্তু তৃণমূল কংগ্রেসের এই সমস্ত দুর্নীতির বিরুদ্ধে আমরা সেভাবে আন্দোলন করতে, আমরা প্রাদেশিক স্তরে আন্দোলনে ঢেউ তোলা, আন্দোলনে তাফাল করে দেওয়া, সেই জিনিসটা আমরা করতে পারিনি। কেন, মানে সেটা কারণটা কি? আমরা পারিনি করতে। এটা আমাদের সাংগঠনিক দুর্বলতা বলতে পারেন, কিংবা আমাদের অনিচ্ছাও বলতে পারেন। শুধু প্রেস কনফারেন্স করে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো যাবে না। আমি একদিন এসে প্রেস করলাম, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বললাম, সেটা বলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেত্রীকে হারানো যাবে না। চাই সঠিক আন্দোলন, সেই সঠিক আন্দোলন এবং আন্দোলনটাকে গ্রাসরুট পর্যন্ত নিয়ে যেতে হবে। এই দুইটা বলতে পারেন যে আমাদের সাংগঠনিক দুর্বলতা জন্য হতে পারে, কিংবা আমাদের ইচ্ছা অনিচ্ছার ওপর নির্ভর করে। সুতরাং সেই জায়গাটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এখন দিল্লিতে সবার চোখ দিল্লির দিকে, দিয়ে কি হবে। সম্ভবত এনডিএ জোট সরকার করতে চলেছে। আমাদের আজকে ইন্ডিয়ারও মিটিং আছে, এনডিএ জোট সরকার হয়। এটা হচ্ছে যে এতদিন পরে নরেন্দ্র মোদীর মুখে এনডিএ জোটের কথাটা আমাদের সামনে এলো। এর আগে বিজেপি, নরেন্দ্র মোদী সরকার, বিজেপি সরকারও ভুলে গেছিল মানুষ, বা ভারতবর্ষের মানুষ মোদী সরকার বলতো, এনডিএ সরকার বলতো না। এনডিএ কোনো শরিককে সেভাবে সম্মানও দিত না। আজকে প্রয়োজন হয়েছে নরেন্দ্র মোদী যে এনডিএ লিখছে, এনডিএর মিটিং আছে, এনডিএর সরকার হবে, বলছে না মোদী সরকার হবে। সুতরাং যারা দীর্ঘদিন ধরে অপমানিত হয়েছে মোদির কাছে, তারা যদি আবার মোদির কাছে ফিরে যায়, তাহলে আমরা বুঝতে হবে তাদের স্বার্থ আছে। দেশের মানুষের কথা তারা ভাবে না, তারা আবার এনডিএর কথা ভাবছে, তারা নিজেদের স্বার্থর কথা ভাবছে, দেশের স্বার্থর কথা ভাবছে না। দেশের মানুষ কিন্তু জনাদেশ দিয়েছে, কোনো একটা রাজনৈতিক দলকে কিন্তু জনাদেশ দেয়নি। বিজেপি বলতে পারবে না বিজেপির যে 272টা বিজেপি পেয়েছে, যেটা বিজেপি দাবি করছিল
যে আব কি বার 400 পার, ওরা 272ই পেরোয়নি, বিজেপি 240 আটকে গেছে। সুতরাং আজকে যারা এনডিএর যারা শরিক হিসেবে মালা পরাবে আজকে নরেন্দ্র মোদী, গত 10 বছর কিন্তু এনডিএ শরিকদের খোঁজও রাখিনি। গত 10 বছরে মোদী সরকার এনডিএ শরিকদের খোঁজও রাখিনি। সুতরাং আজকে তাদের প্রয়োজন হয়ে পড়েছে, তাদের গলায় মালা দিয়ে বরণ করে তাদেরকে এনডিএ মিটিংয়ে ডাকা হচ্ছে। সুতরাং দেখা যাক সারা দেশের মানুষ যে দিকে রায় দিয়েছে সেই দিকে রাজনীতির রায় দেবে। দরকার পড়লে আবার হয়তো এই সরকার পড়ে গিয়ে আবার নতুন মিড টার্ম নির্বাচন হতে পারে। মিড টার্ম নির্বাচনের দিকে তাকিয়ে নিয়ে আমাদের আবার সেভাবে তৈরি হতে হবে। প্রতিটা কংগ্রেস কর্মীকে, প্রতিটা দেশের মানুষকে তৈরি হতে হবে। একটা প্রশ্ন তোমাকে করবো প্রদীপদা, সেটা হচ্ছে যে এই মুহূর্তে আমরা জানি যে একটা চরম মানে বিজেপি বিরোধিতা আমরা দেশে দেখতে পাচ্ছি, কারণ যে অযোধ্যা নিয়ে এত কথা হচ্ছিল সেই ফৈজাবাদ কনস্টিটুয়েন্সিতে কিন্তু বিজেপি হেরে গেছে, অমেঠিতে স্মৃতি ইরানি হেরেছেন, রায়বরেলিতে রাহুল গান্ধী হিউজ মেজরিটিতে জিতেছে এবং ইউপিতে 6 জন সিটিং যারা মিনিস্টার ছিল তারা হেরে গেছে। কিন্তু কোথাও গিয়ে এবং তুমি যে কথাটা বলছো যে তৃণমূলের দুর্নীতিতে মানুষ মানে তৃণমূলের যে দুর্নীতি হয়েছে এটা কার্যত লোকে দেখতে পেয়েছে, তারপরে মানে আমি বলতে চাইছি বিজেপির এগেনস্টে ভোট হলো, কিন্তু সেই জায়গাটা তৃণমূল অনেক বেশি লাভবান হয়ে গেল। কংগ্রেস আমি যদি বলি বা বাম কংগ্রেস জোট হিসেবে বলি, সেই ডিভিডেন্ডটা ঘরে তুলতে পারলো না কেন? তোমার কি মনে হয় কারণটা কি? ওই বললাম যে পশ্চিম বাংলার সারা আগে বলতো যে বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। পশ্চিমবঙ্গ আজকে যেটা ভাবে দেশের মানুষ সেটা কালকে ভাবে, কিন্তু এখন এটা পুরো উল্টো হয়ে গেছে। সারা দেশ পোলারাইজডের বিরুদ্ধে রায় দিয়েছে। দেখবে অযোধ্যায় রাম মন্দির যে হয়েছে, অযোধ্যাতে বিজেপি হেরেছে। যদি হিন্দুরা পোলারাইজড হতো বা মুসলমানরা পোলারাইজড হতো তাহলে রায়টা অন্যরকম হতো অযোধ্যাতে বা অন্য কোনো জায়গায়। দেশের মানুষের কাছে উত্তরপ্রদেশে কি হাল বিজেপির, সেখানে 37টা হচ্ছে অখিলেশ সিং যাদব সমাজবাদী পার্টি আর 7টা পেয়েছে আমাদের কংগ্রেস। সুতরাং 44টা সিট হয়েছে। এই 44টা সিটে দেখে যদি ভাবতে পারো তাহলে কিন্তু এখানে পোলারাইজডের কোনো হাওয়া নেই। এখানে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ভোট হয়েছে। পশ্চিম বাংলায় সেই পোলারাইজড যেটা ছিল, নরেন্দ্র মোদী সরকার বারবার করে এসেছে। প্রতিটা লোকসভা নির্বাচনে পারলে মোদী এবং অমিত শাহ মিটিং করেছেন। সেই মিটিংয়ের মধ্যে দেখে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী নিজে স্বয়ং একটা সাম্প্রদায়িক কথাবার্তা বিভেদ সৃষ্টি করার চেষ্টা করেছে। সুতরাং পশ্চিমবাংলার যে সংখ্যালঘু মানুষ দেখেছে বিজেপিকে কে হারাতে পারবে, বিজেপির বিরুদ্ধে শক্তিশালী প্রার্থী কে আছে, তাকেই ভোট দিয়েছে। এখানে কোনো স্থানীয় ইস্যু, মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতি বা তোমার ওই লক্ষ্মী ভাণ্ডার, এগুলো কোনো ইস্যুই নয়। ইস্যু হচ্ছে নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে মানুষের রায় নরেন্দ্র মোদী সরকারকে সরাতে চাইছে। একটা হচ্ছে মেহেঙ্গাইয়ের বিরুদ্ধে, একটা দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে, কর্মসংস্থান নেই। সুতরাং কলকারখানার রাষ্ট্রীয় স্বল্প শিল্পগুলো জলের দরে বেসরকারিকরণ করে দিচ্ছে। মুষ্টিমেয় কতগুলো শিল্পপতির হাতে সমস্ত টাকা পয়সা তাদের হাতে চলে গেছে, সাধারণ মানুষের হাতে টাকা নেই। সাধারণ মানুষে খেটে খাওয়া, চাকরি নেই, বাকরি নেই, তার রোজগার নেই, জিনিসপত্রে অগ্নিমূল্য হয়ে গেছে। নরেন্দ্র মোদী সরকারকে যেভাবে হোক সরাতে চাইছিল বাংলার মানুষ, সেই রায়ের প্রতিফলিত হয়েছে। সুতরাং শক্তিশালী যে মনে করেছে যে বিজেপিকে হারাতে পারবে যে, তাকেই ভোট দিয়েছে। এই ক্ষেত্রে এই ম্যাজিকটা হয়েছে। একটা শেষ প্রশ্ন করবো প্রদীপদা, সেটা হচ্ছে 26-এ কি তুমি এই ফল মানে এখানে বাম কংগ্রেসের মানে আমি যদি এখন জোটের হিসাবে ধরি তাহলে কি তোমার মনে হচ্ছে 26-এ বাম কংগ্রেসের পালে হাওয়া লাগতে পারে, বাম কংগ্রেস আরেকটু রিভাইভ করতে পারে? দেখুন, এখন এই কথাটা এখান থেকে বলা যাচ্ছে না। সেটা আমি কতটা পড়াশোনা করব তার উপর নির্ভর করছে আমার পরীক্ষার ফলাফল। আমি যদি পড়াশোনা করি তাহলে সারা বছর পড়াশোনা করব, ভোটের সময় দেখা যাবে। কিন্তু পড়াশোনা না করে, আন্দোলন না করে, কর্মসূচি না করে, সংগঠন না করে, নিজেদের নীতি আদর্শের ওপর লড়াই ভিত্তি করে নিজেদের দলকে সংগঠিত না করে নির্বাচনে গেলে এই অবস্থাই হবে আবার 26-এ। সুতরাং
যদি 26-এ ফলাফল করতে গেলে সংগঠনকে চাঙ্গা করতে হবে, গ্রাসরুট থেকে সংগঠন করে আসতে হবে। কথা বলছিলাম দক্ষিণ কলকাতার জেলা সভাপতি প্রদীপ প্রসাদের সাথে। অনেক কথার মানে অকপটে উত্তর দিল প্রদীপদা, এবং অনেকগুলো আত্মসমালোচনা বা সেটা দলের নিরিখেই অনেক আত্মসমালোচনা করলো প্রদীপদা। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে পরিচিতদের মধ্যে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।